হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। 4th নভেম্বর তো ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন। সেদিন সবাই মিলে ভোরবেলায় উঠে চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখবো বলে। আমরা বেরিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ। বেরোতে যেহেতু দেরি হয়ে গেছিলো সে কারণে আমরা ভাবছিলাম হয়তো সূর্য উঠে যাবে, কিন্তু সেদিন আকাশে মেঘ থাকার কারণে সূর্যটা দেরিতেই দেখা গেছে। তো সেদিন তো সবাই মিলে ভোরবেলায় সূর্যোদয় দেখলাম। সূর্যোদয় দেখে কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে কিছু ছবি তোলার পর আমরা চলে এসেছিলাম আবার হোটেলে আসার আগেই সমুদ্রের ধার থেকে খেয়ে এসেছিলাম চা। বিচের ধারে এই দোকানটায় চাটা খেতে বেশ ভালো ছিল। চাটা খেয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। সেদিন আমরা মোটামুটি বেরিয়েছিলাম 7:30টার দিকে। ফিরতে ফিরতে মোটামুটি 11:30-12টা হয়ে গেছিল। অটোতে করে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই গিয়েছিলাম মা বিপত্তারিণীর মন্দিরে। ওখানে আমাদের হাতে সময় ছিল 10 মিনিট মতো। তো ওখানে ঘোরাঘুরি করে ঠাকুর দেখে আর আমরা বেরিয়ে গেছিলাম। তো এটা ছিল বিপত্তারিণী মায়ের মন্দির। এটা হচ্ছে ভেতরের ঠাকুরটা, মা বিপত্তারিণীর মূর্তি, আর পাশে ছিল জগন্নাথ দেব। ঠাকুর দেখে ভেতরে কিছুক্ষণ ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিন তো বেশ কয়েকটা জায়গা ঘুরেছিলাম পুরীর আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেগুলোই দেখার জন্য। এখানে যেহেতু বেরিয়ে পুচান খেলা করছিল সে কারণে ও বাইরে বেরোতেই চাইছিল না। তো মা বিপত্তারিণী মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে গেলাম। তো নেক্সট আমরা গেছিলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো মা বিপত্তারিণী মন্দির থেকে গুপ্ত বৃন্দাবন আসতে মোটামুটি 10-15 মিনিট সময় লেগেছিল। তো অটো থেকে নেমে চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনে। আর এখানকার ভেতরে সবকিছু দেখার জন্য আমাদের হাতে সময় ছিল আধ ঘন্টা মতো। তো এটাই হচ্ছে ভেতরের মেন মন্দির। তো মন্দিরের ভেতরটাই বেশ ভালো লাগছিল। সবাই মিলে এখানে একটু কিছুক্ষণ থেকে গেলাম। এখানে চরণামৃত ছিল, তো সেটা খেয়ে গুপ্ত বৃন্দাবনের ভেতরে আরো যেগুলো আছে সেগুলো দেখতে বেরিয়ে গেছিলাম। তো সেদিন তো বেরিয়েছিলাম সাইট সিন দেখার জন্য পুরীর একদম কাছেই যেগুলো সেগুলোই। গুপ্ত বৃন্দাবনের ভেতরে তো দেখার মতো অনেক কিছুই ছিল। তো আধ ঘন্টায় কমপ্লিট হওয়ার কথা না, অনেকটা বেশি সময়ই লেগেছিল। তো আমরা যেহেতু দুটো অটো নিয়ে নিয়েছিলাম তো সবগুলোতে আমাদের লোকজন ছিল, সে কারণে আমরা বেশ ভালোভাবেই সবটা ঘুরে দেখতে পেয়েছি। সেদিন তো আমাদের অল্পের মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে গেছিল। আমরা 12:30-1টা নাগাদ বাড়ি ঢুকেই গেছিলাম সবকিছু দেখার পর। তো নেক্সট দিন মানে 5 তারিখে আমাদের যেই ট্যুরটা ছিল সেটা একদম ভোরবেলায় বেরিয়ে একদম রাত হয়ে গেছিল বাড়ি ঢুকতে। সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর আজকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমাদের পাশে থেকো। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে দেখার অনেক কিছুই ছিল সে কারণে আমাদের আধ ঘন্টাতে তো কমপ্লিট হয়নি, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছিল। আর গুপ্ত বৃন্দাবনের বেশ কিছুটা ভেতরে আসার পর এখানে কচ্ছপ ছিল, বেশ দেখতে ভালো লাগছিল অনেকগুলো, আর মাছও ছিল। সেটা দেখার পর একদম চলে এসেছিলাম লাস্টের দিকে। এখানে ছিল শনিদেবের মন্দির। এখানে অনেকে ঘিয়ের প্রদীপ ধরায়। আর আমরা যেদিন গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে সেদিনই আমরা ঘিয়ের প্রদীপ ধরিয়েছিলাম। দীপ জ্বালিয়ে সমস্ত ঠাকুরকে প্রণাম করে জগন্নাথ দেবকে প্রদীপ দেখিয়ে তারপর আমরা সবাই বাইরে চলে এসেছিলাম। তো মন্দিরের ভেতর কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না, সে কারণে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। এখানে বেশ কিছুক্ষণ ঘোরার পর এখানে যাওয়ার সময় দেখলাম রাস্তাটা বন্ধ ছিল, সে কারণে আর যাইনি। তো ভেতরে কাজ চলছিল তাই রাস্তা বন্ধ ছিল, তাহলে এটার ভেতরেও যাওয়া হতো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আরো যেগুলো বাকি ছিল সেগুলো দেখে নিলাম। এখানে যেহেতু অনেক কিছু দেখার ছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম সে কারণে আমার সবচেয়ে বেশি সময় লাগছিল। বাকিরা তো প্রায় অনেকটা আগিয়ে গিয়েছিল, আমরাই কেবল পেছনে ছিলাম। এখানে ছিল লক্ষ্মী নারায়ণের মূর্তি, তার পাশেই ছিল অনেকগুলো জগন্নাথ দেবের মূর্তি। তো এটার ভেতরটা দেখে কমপ্লিট করে পর বেরিয়ে গেলাম অদ্বৈত ব্রহ্ম আশ্রম। তো আশ্রমের ভেতরটাই ঢোকা মাত্রই চারিদিকে এত গাছপালা ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। সেই জন্য আমরা দুজন মিলে বেশ অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি। তো যাই হোক, এই আশ্রমটা ছিল একদম নিরিবিলি, ফাঁকা, একদম শান্ত পরিবেশ। তো এটা হচ্ছে অদ্বৈত মুনির আশ্রম। তো এখানেও আমাদের দেখার জন্য সময় ছিল 10 মিনিট মতো। তো এটা দেখার পর আমরা আর 5টা কি 6টা জায়গা দেখবো, তারপর ব্যাক করবো। তো এটা হচ্ছে অদ্বৈত মুনির সমাধি। এখানে দেখার মতো এই দুটো জায়গায়। তো এটা তো দেখা কমপ্লিট। আমরা এবার যাবো নেক্সট জায়গায়। তো দেখো এখানে প্রচুর বাঁদর ছিল। তো বাঁদরগুলো আমরা বেরোনোর সময় দেখলাম। তো আমরা সবাই মিলে চলে এসেছি অটোতে। তো নেক্সট আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো সেটা যে কোনো কারণবশত হয়তো বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকেই দেখলাম। তো এটা ছিল আমাদের 3 নম্বর মন্দির। তো এটা যেহেতু বন্ধ ছিল সে কারণে বাইরে থেকে দেখেছিলাম। আর মারা কিছুটা সামনে গিয়েছিল। তো যাই হোক, এই মন্দিরটা টোটালি ছিল জলের ওপরে, বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা। আর এখানে অনেকে স্নানও করছিল। আর পূজানকে একটু নামিয়েছিল, তো পূজান ভীষণ ভয় পাচ্ছিল। সমুদ্রের জলেও খুব একটা নামেনি, একদিনই শুধু পা ভিজিয়েছে। এটাই ছিল জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো ওখানে বিক্রি হচ্ছিল ঘোলের মতো একটা জিনিস, তো সেটা একটু টেস্ট করলাম। ওটা খেতেও বেশ ভালো লেগেছে। ওটার মধ্যে বেশ অনেক কিছুই দেওয়া ছিল, পুদিনা পাতা, লঙ্কা, লেবু, অনেক কিছুই আরো। ওখান থেকে বেরিয়ে একটা ছিল খাবারের দোকান, ওখানে সবাই মিলে খেয়ে নিলাম। সেদিন ব্রেকফাস্টে খেয়েছিলাম ডালপুরি আর ঘুগনি। তো খাবারটা এখানকার বেশ ভালোই ছিল। সবার খাওয়া কমপ্লিট হলে আবারও বেরিয়ে পড়েছিলাম। নেক্সট আমরা গেছিলাম জটিয়া বাবা সমাধি আশ্রম। তো আশ্রম মানেই তো একটা নিরিবিলি জায়গা, এই ভেতরটাও ভীষণ শান্ত পরিবেশ ছিল। তো এটা ছিল আমাদের 4 নম্বর জায়গা।
আমরা তো ভেতরে গিয়ে সমস্তটা দেখে নিলাম। সেদিনের ঘোরাটা তো বেশ ভালোই ঘুরেছিলাম, চিন্তাই ছিল নেক্সট দিনের জন্য। তো নেক্সট দিন যেহেতু ভোরে বেরিয়ে একদম রাতে ঢুকবো, সেই কারণে পুচানকে নিয়ে একটু টেনশনে ছিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে সমাধি। তো এই আশ্রমটা দেখে নেওয়ার পর তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর সামনেই ছিল আর একটা আশ্রম, তো আমরা চলে গেলাম সেখানেই। তো এটা ছিল চন্দ্রনাই আশ্রম। আশ্রমটাও বেশ অনেকটা জায়গা জুড়ে। আর মন্দিরের বাইরে প্রচুর গাছ ছিল, অনেক ফুলের গাছ। এখানে ফাঁকা জায়গা পেয়ে পূজান তো ভীষণ খুশি, এখানে এসে খেলা করছিল। তো এখানে আমরা অনেকক্ষণই ছিলাম। সবটা দেখার পর আমরা মন্দিরে এসে বসেছিলাম সবাই মিলে। তো এই আশ্রমটাও বেশ সুন্দর। পূজান যেহেতু একভাবে অনেকক্ষণ অটোতে বসেছিল, তো এখানে ফাঁকা পেয়ে ও তো এখান থেকে যেতেই চাইছিল না। তো একটু বসে এখান থেকে সবাই মিলে বেরিয়ে গেলাম। তো এখানে একটা ছিল নন্দী মহারাজ, সেখানে গিয়ে পূজান প্রণাম করলো। অনেকটা সময় পূজান খেলা করেছে। এখানে মেনলি যেটা দেখার সেটা হলো এটা হলো চন্দ্রনাইয়ের সমাধি। এখানে প্রণামী দেওয়ার পর আমরা চলে গেছিলাম বাইরের দিকটা দেখবো বলে। তো পেছন দিকটাতে অনেক ফুলের গাছ ছিল, আর আশ্রমের পেছনের দিকটাই ছিল একটা মহাদেবের মূর্তি। পেছনে একটা ঘোড়ার গাড়ির মতো গাড়ি ছিল, বোঝা যাচ্ছে না এটা কি গাড়ি। আশ্রমটা দেখা তো একদম কমপ্লিট, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের তো ঘোরা একদম কমপ্লিট। আমরা গেছিলাম মাসির বাড়িতে, তো মাসির বাড়ি বন্ধ ছিল। তো প্রায় 4 বছর ধরে এটা বন্ধ, করোনার পর থেকে। তো এটা তো আমরা বাইরে থেকেই দেখলাম। তো জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি দুটোই বন্ধ। এই মাসির বাড়িটা একমাত্র রথে খোলে, আর সারা বছর বন্ধই থাকে। তো তারপর তো আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম। তো এটাই ছিল আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্লেস। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলে যাব বলে। জগন্নাথ দেবের মাসির বাড়ি প্রায় 4 বছর ধরে বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখলাম। তো রুমে এসে তো পূজান ও দিদুনের সাথে বসে গেছে সবজি বানাতে। রুমে এসে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে। সবাই মিলে স্নান করে আবার হোটেলে ফিরে আসবো। তো অনেকটা ঘোরাঘুরির পর তো এবার সমুদ্রের ধারে চলে এসেছি। তো সবাই তো সমুদ্রে স্নান করার পর রুমে চলে গিয়েছিল, আর আমরা এখানে ডাবটা খেয়ে নিলাম। আমাদের সবারই স্নান কমপ্লিট, এবার ডাবটা খেয়েই রুমে ঢুকে যাব। এখানে ডাবগুলোর দাম প্রচন্ড বেশি ছিল, আর জল ছিল না বললেই চলে। তো বিচে এসে তো পূজানের এক ঘুম দেওয়া কমপ্লিট। পূজান ওর বম্মার কোলে ঘুমাচ্ছিল, আর আমরা স্নান করছিলাম। সেদিন তো ছিল আমাদের তৃতীয় দিন, তো সেদিনও ভালো ঘুরেছি সারাদিনই। অল্প সময়ের জন্য বেশ ভালোই ঘুরেছি। স্নান করতে যাওয়ার আগে ঘুরে এসেই তো বাড়িতে সবজিটা বানিয়েছিলাম, আর স্নান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এই ভাতটা পূজান আর ওর বড় মা খাবে। পূজান যেহেতু একদমই ছোট, ওকে হোটেলের খাবার দেওয়া ঠিক না, সে কারণে এটা। তারপর আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম হোটেলে। তো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সেদিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।